এই প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা এরকম লেমন মিল্ক পুডিং যদি এক টুকরো পাওয়া যায়, সত্যি বলছি মন প্রাণ নিমেষে ঠান্ডা হয়ে যাবে। আর এই লেমন মিল্ক পুডিং বানানোও একেবারেই সহজ, শুধুমাত্র লেবুর রস, জেস্ট আর দুধ থাকলে ঝটপট তৈরি করে নিতে পারবে। এটি অত্যন্ত রিফ্রেশিং, হালকা টক স্বাদের একটা ডেজার্ট। একদমই ইউনিক, অসম্ভব মজাদার এই টক মিষ্টি স্বাদের ডেজার্টটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি। তোমরা চাইলে এখানে পাতি লেবুটাও ব্যবহার করতে পারবে, তবে অবশ্যই ফ্রেশ লেবু নেবে। এতে করে জেলোর স্বাদ এবং ফ্লেভার অনেক বেশি ভালো আসবে। তো এখান থেকে আমি 1/4 কাপ লেবুর রস নিয়ে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ, এখানে লেবুর রসের মধ্যে লেবুর দানা, লেবুর আঁশ থেকে গেছে, তাই এটা অবশ্যই একটু ছেঁকে নিতে হবে। এভাবে একটু ছেঁকে নিলে আমাদের লেবুর রস থেকে যে জেলোটা তৈরি করব, সেটা একদম স্মুথ হবে, খেতে ভালো লাগবে, টেক্সচারটাও খুব সুন্দর আসবে। তো দেখো প্রায় 1/4 কাপ লেবুর রস নিয়েছি, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর জেলো তৈরি করার জন্য এদিকে দেখো আমি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পানি নিয়েছি, সেই সাথে মিষ্টির জন্য দিয়েছি 3 চা চামচ পরিমাণ চিনি। আর এই জেলোটা তৈরি করার জন্য আমাদের লাগবে আগার আগার পাউডার। তো এখানে আমি 1 কাপ পানির জন্য হাফ চা চামচ পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করছি। আর এই আগার আগার পাউডার যে কোনো তরল জাতীয় পদার্থকে জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে? আর এই আগার আগার পাউডার তোমরা কিন্তু খুব সহজেই অনলাইনে কিনতে পেয়ে যাবে। তো দেখো প্রথমে ঠান্ডা পানির মধ্যে আগার আগার পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, তারপর চুলোর ফ্লেম অন করে পানিটাকে আমরা জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিব। আর হ্যাঁ, এই আগার আগার পাউডার কিন্তু কখনোই গরম পানির মধ্যে সরাসরি অ্যাড করবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। তো আমি এখানে পানিটাকে প্রায় 2 মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এর থেকে বেশি সময় ধরে পানিটা ফোটানোর কোনো প্রয়োজন নেই। এবার চুলোর ফ্লেম অফ করে দেব। চুলোর ফ্লেম অফ করে তারপর লেবুর রসটা অ্যাড করব। ফুটন্ত গরম পানির মধ্যে লেবুর রস অ্যাড করলে জেলোটা খেতে অনেক সময় তেতো লাগে। তাই অবশ্যই চুলোর ফ্লেম অফ করে তারপর এখানে লেবুর রস ব্যবহার করবে, ঠিক আছে? আর দেখো জেলোর মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম 3 থেকে 4 ফোঁটার মতো গ্রিন ফুড কালার। তবে এটা টোটালি অপশনাল, চাইলে তোমরা সাদাভাবেও জেলোটা তৈরি করতে পারো, জাস্ট দেখতে সুন্দরের জন্য আমি এখানে অল্প একটু গ্রিন ফুড কালার ব্যবহার করেছি। আর এই জেলোটা সেট করার জন্য দেখো এরকম একটা প্লাস্টিকের টিফিন বাক্স নিয়েছি। তোমরা ঘরে থাকা যে কোনো পাত্রের মধ্যেই কিন্তু এই জেলোটা সেট করে নিতে পারবে একদম পারফেক্ট হবে। আর হ্যাঁ, গরম থাকা অবস্থাতে যে পাত্রের মধ্যে জেলোটা সেট করবে সেই পাত্রের মধ্যে পানিটা ঢেলে নিবে, তা নাহলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে, ঠিক আছে? তো এবার এই জেলোটাকে সেট করার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো জাস্ট 15 মিনিটের মতো। আর এই 15 মিনিটের মধ্যে দেখবে জেলোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর যদি ফ্রিজে না রাখো, বাইরে তোমরা রেখে জেলোটা সেট করতে যাও, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো দেখো এখন কিন্তু জেলোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তারপর এটাকে দেখো এভাবে একটু কাট করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছ জেলোটা দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। খেতেও কিন্তু দারুণ হয়, টক মিষ্টি স্বাদের, আর একদমই তেতো লাগবে না। এইভাবে একবার বানিয়ে দেখবে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এবার এই জেলোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ পরিমাণ দুধ। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে। সেই সাথে পুডিংটা খেতে আরো অনেক বেশি মজা লাগার জন্য এখানে 1/4 কাপ গুঁড়া দুধ ব্যবহার করলাম। আর এই পুডিংটা সেট করার জন্য সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচের থেকে সামান্য একটু কম আগার আগার পাউডার। আমি কিন্তু এখনো চুলোর ফ্লেমটা অন করিনি। প্রথমে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে হ্যান্ড উইস্ক একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলোর ফ্লেম অন করে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে আমরা 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিব। আর হ্যাঁ, এই পর্যায়ে চুলোর ফ্লেম থাকবে লো টু মিডিয়ামে। তো দেখো আমি কিন্তু এখানে দুধটাকে প্রায় 3 মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু দেখো অনেকটাই ঘন হয়ে গেছে, কারণ আগার আগার পাউডার দেওয়া আছে। আর আগার আগার পাউডার দেওয়ার পর দুধটাকে এর থেকে বেশি সময় ধরে জাল করার প্রয়োজন নেই। 3 মিনিট পর আমি চুলোর ফ্লেমটা অফ করে দিলাম। আর এই গরম থাকা অবস্থাতেই এই দুধের মিশ্রণটা যে পাত্রের মধ্যে আমরা লেমন জেলিটা তৈরি করে রেখেছিলাম, সেই পাত্রের মধ্যেই সমস্ত দুধটাই ঢেলে নিচ্ছি। আর গরম থাকা অবস্থাতেই এই কাজটা করে নিতে হবে। আর এই পুডিং এর মধ্যে আমি অল্প একটু লেমন জেস্ট গ্রেট করে দিচ্ছি। এতে করে পুডিংটা খেতেও ভালো লাগবে। আর পুডিং এর মধ্যে লেবুর খুব সুন্দর একটা ফ্লেভার পাবে। তারপরে এই পুডিংটাকে আমি ফ্রিজে রেখে 1 থেকে 1.5 ঘন্টার মতো ঠান্ডা করে নিয়েছি। আর এখন দেখো পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো চলো এবার এই পুডিংটা তোমাদের একটু মোল্ড আউট করে দেখাই যে কতটা পারফেক্ট হয়েছে।
আর মোল্ড আউট করতে কোনো রকম সমস্যা হবে না। এভাবে আলতো হাতে একটু ট্যাপ ট্যাপ করবে, তাহলে দেখবে খুব সহজেই মোল্ড থেকে উঠে আসবে। মাশাআল্লাহ! দেখতেই পাচ্ছ পুডিংটা কতটা পারফেক্ট ভাবে সেট হয়েছে, কতটা স্মুথ, সফট আর সিল্কি একটা টেক্সচার এসছে। খেতেও কিন্তু দারুণ হয়, একদম মাখনের মতো সফট, মুখে দিতেই মিশে যাবে। আর এই পুডিং এর কাটার পর কিন্তু আসল সৌন্দর্যটা বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছ পুডিংটা দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছে এই পুডিংটা না খেয়ে এভাবেই সাজিয়ে রাখি। এই প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই এক টুকরো টক মিষ্টি স্বাদের লেমন মিল্ক পুডিং থাকলে দেখবে বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে খাবে। আর এইভাবে পুডিং বানিয়ে দিলে দেখবে বাড়ির বাচ্চারা আর আইসক্রিম কিনে খেতে চাইবে না। অবশ্যই রেসিপিটা ট্রাই করো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।